নমস্কার। কি করে সার্ভিস করা যাবে ইন্ডাকশন হিটার আর মাইক্রোওয়েভ ওভেনের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। ইন্ডাকশন হিটারটি ডিসম্যান্টল করা এবং ফল্টস আইডেন্টিফাই করতে এবং ফল্টিগুলিকে রিপ্লেস করতে, মাইক্রোওয়েভ ওভেনটি ডিসম্যান্টল করা এবং ফল্টস আইডেন্টিফাই করতে এবং ফল্টিগুলিকে রিপ্লেস করতে, ইন্ডাকশন হিটার এবং মাইক্রোওয়েভ ওভেন অ্যাসেম্বল করতে এবং তাদের ফাংশনিং টেস্ট করতে। আসুন সংক্ষেপে ইন্ডাকশন হিটার নিয়ে আলোচনা করি। ইন্ডাকশন হিটিং হলো কন্ট্যাক্টলেস ইলেকট্রিক হিটিং প্রসেস যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে। সোর্সের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট না করেই কন্ডাক্টিভ মেটেরিয়ালের মধ্যে হিট উৎপন্ন হয়। এখানে যে বস্তুটিকে হিটেড করা হয় তাকে একটি ওয়ার্কপিস হিসাবে উল্লেখ করা হয় এবং যে কয়েলটিতে একটি কারেন্ট ইনডিউস করতে তাকে একটি ওয়ার্ক কয়েল হিসাবে উল্লেখ করা হয়। ইন্ডাকশন হিটিং প্রথমে কয়েলের মধ্যে দিয়ে একটি হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাস করে কাজ করে, যা প্রাইমারি ওয়াইন্ডিং হিসাবে কাজ করে। এর ফলে একটি অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড কয়েলকে সারাউন্ড করে এবং ফ্লাক্স তৈরি করে। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে এটি ঘটে। ওয়ার্কপিসটি এখন কয়েলে ঢোকানো হয়েছে এবং শর্ট সার্কিটেড সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সিঙ্গল পিস হিসাবে আচরণ করে। তারপর ওয়ার্ক কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্কপিসে ইএমএফকে ইনডিউস করে, যার ফলে ওয়ার্কপিসের মধ্যে দিয়ে এডি কারেন্ট প্রবাহিত হয়। উপরন্তু এই অপারেটিং প্রিন্সিপাল ট্রান্সফরমার্সের সাথে কম্পারেবল, যা ফ্যারাডেজ ল অনুসরণ করে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্র: ইলেকট্রিশিয়ান টুল কিট, মেটাল ব্রাশ, সোল্ডারিং কিট, টাইল কাটার, ইন্ডাকশন হিটার, ইলেকট্রিক ওভেন, কটন ওয়েস্ট, থিনার। এখন আমরা ইন্ডাকশন হিটার সার্ভিস এবং রিপেয়ার শুরু করি। ইন্ডাকশন হিটারের নেম প্লেটের ডিটেলস নোট করুন এবং সেগুলি টেবিলে রেকর্ড করুন। ইন্ডাকশন হিটার থেকে পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করুন। পাওয়ার কর্ডটি কেবলের কন্টিনিউইটি এবং কেবলের শর্ট সার্কিটের জন্য পরীক্ষা করুন। দৃশ্যটি কোনো ড্যামেজ এর জন্য কেবল চেক করুন। আসুন পাওয়ার কর্ডের কন্টিনিউইটি পরীক্ষা করা শিখি। সাধারণত পাওয়ার কর্ডটি ফেজ, নিউট্রাল এবং আর্থের মতো তিনটি পিনের সাথে 3 কোর হবে, যথাক্রমে রেড, ব্লু এবং গ্রিন রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল মাল্টিমিটারকে কন্টিনিউইটি মোডে সেট করুন এবং আপনি বিপ শব্দ শুনতে পাচ্ছেন তা নিশ্চিত করতে ওয়্যার এন্ড এবং প্লাগের সংশ্লিষ্ট পিনের মধ্যে প্রোবগুলি রাখুন। অন্য দুটি ওয়্যারসে একই কাজ করুন। যদি কোনো সাউন্ড না পাওয়া যায় তাহলে কনক্লুড করুন যে পাওয়ার কর্ডটি ড্যামেজড এবং এটি একটি ভালো কর্ড দিয়ে রিপ্লেস করুন। আপনি ওয়্যারসের মধ্যে কন্টিনিউইটি যাচাই করতে টেস্ট ল্যাম্পস ব্যবহার করতে পারেন। যদি টেস্ট ল্যাম্পস জ্বলে ওয়্যারস ভালো, যদি না হয় তাদের রিপ্লেস করুন। শর্ট সার্কিটের জন্য কেবলসের পরীক্ষা: ডিজিটাল মাল্টিমিটারকে কন্টিনিউইটি মোডে সেট করুন এবং 3টি পিনসের মধ্যে প্রোবস রাখুন, যেমন ফেজ এবং নিউট্রাল, ফেজ এবং আর্থ, নিউট্রাল এবং আর্থ। নিশ্চিত করুন যে মাল্টিমিটারে কোনো কন্টিনিউইটি বা বিপ সাউন্ড হচ্ছে না। যদি হয়, কনক্লুড করতে হবে ওয়্যারস মধ্যে একটি শর্ট সার্কিট আছে এবং এটি রিপ্লেস করুন। তারের ভিতরে শর্ট সার্কিট চেক করতে আপনি ওয়্যারস বা পিনসের মধ্যে সিরিজ টেস্ট ল্যাম্পসও ব্যবহার করতে পারেন। যদি টেস্ট ল্যাম্প জ্বলে তবে এটি ডিফেক্টিভ, এটি রিপ্লেস করুন। উপযুক্ত স্ক্রুড্রাইভার ব্যবহার করে স্ক্রুজ সরিয়ে ইন্ডাকশন হিটারটি খুলুন। পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড এবং অন্যান্য অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। ভিজুয়াল ইন্সপেকশন এবং ট্রাবল শুটিংয়ের জন্য মেইন বোর্ড সরান।
বার্নড ব্ল্যাক ডিপোজিশনের জন্য অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্টসকে ভিজুয়ালি চেক করুন, যেমন রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ডায়োডস এবং আইসিস। যদি পাওয়া যায় তাদের ভালো দিয়ে রিপ্লেস করুন। পিসিবি বার্নিশ দ্বারা আচ্ছাদিত কিনা তা পরীক্ষা করুন। থিনার প্রয়োগ করুন, মেটাল ব্রাশ দিয়ে ঘষুন এবং একটি ছুরি দিয়ে স্ক্র্যাপ করুন এবং ড্রাই সোল্ডার পেন্স এক্সপোজ করুন। একটি ড্রাই সোল্ডার জয়েন্ট হলো একটি সোল্ডারিং ডিফেক্ট যা ঘটে যখন সোল্ডার সঠিকভাবে কম্পোনেন্ট লিডস এবং পিসিবি প্যাডসকে মেনে চলে না। এটি একটি উইক এবং আনরিলায়েবল ইলেকট্রিক কানেকশনের ফলে। অপর্যাপ্ত হিট, অক্সিডাইজড সারফেসেস, ইমপ্রপার সোল্ডারিং বা লো কোয়ালিটি সোল্ডার ব্যবহার করার কারণে জয়েন্টস শুকিয়ে যায়। ফ্রেশ সোল্ডার দিয়ে সমস্ত পয়েন্টস রিটাচ করুন। পিসিবিতে কোনো ক্যাপাসিটর ক্র্যাকড হয়েছে কিনা তা পরীক্ষা করুন। যদি তাই হয়, টাইল কাটারের সাহায্যে পিসিবির থেকে এটি সরিয়ে ফেলুন। বোর্ডে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর পরীক্ষা করুন এবং ব্রিমে পাওয়া গেলে একটি নতুন ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করুন। কন্ট্রোল বোর্ডের সুইচেস টিপুন এবং যদি তারা রেজিস্ট্যান্স দেখায় তবে এটি ইমপ্রপার কন্ট্যাক্টে কারণে হতে পারে। বোর্ডে থাকা বাটনগুলি চেয়ে যেগুলি কিছুটা লম্বা হলে একটি টাইল কাটার টুল দিয়ে এক্সট্রা লেংথটি নিপ করুন। এছাড়াও একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে রেজিস্টারগুলি পরীক্ষা করে দেখুন যে তারা রেজিস্ট্যান্সের মান প্রদর্শন করতে এবং কালার কোডিং টেকনিক দ্বারা ভেরিফাই করে। কোনো ভ্যালু ডিসপ্লে না হলে একই স্পেসিফিকেশন সহ একটি ভালো মান দিয়ে রিপ্লেস করুন। এছাড়াও ডায়োড টেস্ট পজিশন ব্যবহার করে ট্রানজিস্টর পরীক্ষা করুন। কুলিং ফ্যানটি সরান এবং 12 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের সাথে আলাদাভাবে পরীক্ষা করুন। কাজ শেষ করার পরে পিসিবি এবং অন্যান্য অংশগুলিকে আবার ক্যাবিনেটে রাখুন। এর কাজের জন্য সাপ্লাই সহ অ্যাপ্লায়েন্সেসের ওয়ার্কিং পরীক্ষা করুন। মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভস উৎপন্ন হয় যা খাদ্যদ্রব্যের ওপর পড়ে। এই তরঙ্গগুলি খাদ্য কণার মলিকিউলসকে ইভেনলি গরম করে এবং খাবার রান্না করে। এটি একটি ম্যাগনেট্রন নামের একটি মাইক্রোওয়েভ জেনারেটর নিয়ে গঠিত, যা পাওয়ার আউটলেট থেকে বিদ্যুৎ ব্যবহার করে এবং হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভসে রূপান্তরিত হয়। ফুড কম্পার্টমেন্টটি একটি মিররের মতোই রিফ্লেকটিভ মেটাল ওয়ালস দিয়ে তৈরি, যাতে ফুড পার্টিকেলসে মাইক্রোওয়েভসের কার্যকারী ফোকাস থাকে। একটি রোটেটিং স্পিনিং অ্যারেঞ্জমেন্ট, যাকে বলা হয় টার্ন টেবল, খাবারকে সমানভাবে রান্না করার জন্য খাবারের জিনিসগুলি রোটেট করার জন্য ব্যবহার করা হয়। রান্না করা খাবার টার্ন টেবিলের ওপর রাখা হয় এবং ইলেকট্রিসিটি সুইচড অন হয়। ম্যাগনেট্রন ইলেকট্রিক্যাল এনার্জিকে হাই পাওয়ার্ড রেডিও ওয়েভস রূপান্তরিত করে, যাকে মাইক্রোওয়েভস বলে। ম্যাগনেট্রন এই মাইক্রোওয়েভসকে একটি সাধারণ তরঙ্গ নির্দেশিকা নামে পরিচিত একটি চ্যানেলের মাধ্যমে ফুড কম্পার্টমেন্টে বিস্ফোরিত করে। মাইক্রোওয়েভ রিফ্লেকটিভ মেটাল ওয়ালসের মধ্যে পিছনে পিছনে বাউন্স করে এবং খাবারে পৌঁছায়। এই মাইক্রোওয়েভ খাদ্যের ভিতরে প্রবেশ করে এবং মলিকিউলসকে ভাইব্রেট তোলে। ভাইব্রেশনস তাপ সৃষ্টি করে এবং মলিকিউলস দ্রুত কম্পন করে। খাদ্য আরও গরম হবে। এইভাবে মাইক্রোওয়েভস তাদের শক্তি খাদ্যের মলিকিউলস প্রেরণ করে এটি রান্নার করার জন্যে। টার্নটেবলটি ধীরে ধীরে রোটেটিং মাধ্যমে খাবার সমানভাবে রান্না করা হয়, যাতে মাইক্রোওয়েভস খাবারের প্রতিটি অংশের মধ্যে দিয়ে যায়। এখন মাইক্রোওয়েভ ওভেনের সার্ভিস এবং রিপেয়ারের দিকে নজর দেওয়া যাক। ওভেন মডেল নাম্বার চিহ্নিত করুন। ব্রেকার বক্সে ওভেনের পাওয়ার সাপ্লাই বন্ধ করুন এবং ওভেনটি আনপ্লাগ করুন। ওভেনের বাইরের কভারটি ভেঙে ফেলার জন্য স্ক্রুজগুলি সরান। পাওয়ার কর্ডটি সরান এবং কন্টিনিউটি এবং একটি শর্ট সার্কিটের জন্য এটি টেস্ট করুন।
ম্যাগনেট্রনের তার এবং প্লাগস অবশ্যই আনপ্লাগড করা উচিত। ক্যাপাসিটরসকে ডিসচার্জ করতে ক্যাপাসিটরের বিপরীত একটি ইনসুলেটেড স্ক্রুড্রাইভারের টার্মিনালস টিপুন। যদি আপনি একটি আনইনসুলেটেড টুল দিয়ে ক্যাপাসিটরটি ডিসচার্জ করেন তবে আপনি সিগনিফিক্যান্ট ইনজিউরিজ রিস্ক থাকে। ডিসচার্জিং করার পরে রেজিস্ট্যান্স মোডে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে ক্যাপাসিটর পরীক্ষা করুন। আপনি যখন ক্যাপাসিটরের ওপর প্রোবগুলি রাখেন, মাল্টিমিটার রিডিংস প্রাথমিকভাবে কিছু রিডিংস দেখায় এবং ক্যাপাসিটরটি ভালো হলে ইনফিনিটিতে চলে যায়। ম্যাগনেট্রন থেকে সবচেয়ে সঠিক রিডিং অর্জন করতে মাল্টিমিটারকে সর্বনিম্ন ওম সেটিংয়ে রাখুন এবং ডায়ালটিকে ক্ষুদ্রতম রেজিস্ট্যান্স লিস্টিংয়ে বদলে দিন। প্রং এর পাশে হোল্ড করুন। এরপরে মাল্টিমিটার লিডগুলি যাতে যোগাযোগ না করে তা নিশ্চিত করার সময় বিপরীত প্রং এর সাথে দ্বিতীয় লিডটি সংযুক্ত করুন। ম্যাগনেট্রনের ইলেকট্রিক ফিলামেন্ট সঠিকভাবে কাজ করে যদি রেজিস্ট্যান্স 1 ওহমের নিচে থাকে। রিডিং বেশি হলে বা স্ক্রিনে ওএল বা ওপেন লুপ দেখা গেলে ম্যাগনেট্রন অবশ্যই প্রতিস্থাপন করতে হবে। এখন মাল্টিমিটারটিকে হাইয়েস্ট রেঞ্জে সেট করুন এবং একটি প্রোব টার্মিনাল বা প্রং এবং অন্য প্রোবটি মেটাল বক্সের যে কোনো জায়গায় রাখুন। মাল্টিমিটারের ডিসপ্লে দেখুন। যদি ওএল বা ওপেন লুপ প্রদর্শিত হয়, ম্যাগনেট্রন সঠিকভাবে কাজ করছে। ম্যাগনেট্রন প্রতিস্থাপন করুন যদি অন্য কোনো রিডিংস আসে। এই শর্তগুলি পরীক্ষা করার পরে যদি ভালো পাওয়া যায়, ম্যাগনেট্রনটিকে তার আসল অবস্থানে ফিরিয়ে আনুন এবং আগের মতো ওয়্যার আপ করুন। ওভেনটিকে আবার প্লাগ ইন করুন এবং ব্রেকারটিকে অন অবস্থানে ফিরিয়ে দিন। ওয়ার্কিংয়ের জন্য সাপ্লাই সহ ওভেন পরীক্ষা করুন। যখন নতুন উপাদানটি উত্তপ্ত হয় তখন সামান্য স্মোক হতে পারে, তার সম্ভবত ফ্যাক্টরি কোটিংটি জ্বলতে পারে। আশা করি তোমরা সকলে এই সেশনটা বুঝতে পেরেছো। ইন্ডাকশন হিটারটি ডিসম্যান্টল করা এবং ফল্টস আইডেন্টিফাই করতে এবং ফল্টিগুলিকে রিপ্লেস করতে। মাইক্রোওয়েভ ওভেনটি ডিসম্যান্টল করা এবং ফল্টস আইডেন্টিফাই করতে এবং ফল্টিগুলিকে রিপ্লেস করতে। ইন্ডাকশন হিটার এবং মাইক্রোওয়েভ ওভেন অ্যাসেম্বল করতে এবং তাদের ফাংশনিং টেস্ট করতে। সুতরাং কি করে সার্ভিস করা যাবে ইন্ডাকশন হিটার আর মাইক্রোওয়েভ ওভেনের উপরে এই সেশনটা জানা হলো। পরের সেশনে আবার দেখা হবে।